শুনেছিলাম স্নো স্টর্ম হবে, তবে কেমন করে হবে আর কীরকম হবে কোনো আইডিয়াই ছিল না। আর আমরা তো টেক্সাসে একেবারেই নতুন, তো আমাদের কাছে কোনো আইডিয়া নেই। তো লোকমুখে শোনা যেখানে হয় স্নোফল একদিন দুদিন, বাট এরকম আমার বাড়ির সামনে হবে একেবারে মানে কি বিশ্বাসই করতে পারছি না। তো সকালে ঘুম চোখে এই দেখলাম, আরে আমার বাড়ির সামনেটা কেমন সাদা হয়ে গেছে দেখো। আর দেখে নিজেকে আর আটকাতে পারছি না। দেখো, উপর থেকে দেখছিলাম আর ভাবছি এখন দৌড়ে নিচে যাব, নিচে গিয়ে দেখব তার কেমন অবস্থা আর কীরকম সাদা। তো দেখো নিচে চলে এসেছি, একেবারে চারিদিকটা সাদা হয়ে গেছে, রাস্তাই দেখা যাচ্ছে না। মানে নিজেকে ভাবতে আশ্চর্য লাগছে যে কোনটা রাস্তা কোনটা আমার বাড়ির লন, সব সাদা। আর আমার মতন আমি রাস্তায় আর কাউকেই দেখিনি বেরোতে, সবাই বাড়িতে, একমাত্র আমার ফ্যামিলি। আমরা 3 জন বেরিয়ে গেছিলাম, এত ভালো লাগছিল। আর বাইরে দেখো আমার এটা ব্যাকইয়ার্ডটা, চারিদিকটা এরকম বরফে সাদা হয়ে গেছে। আমি বাইরে চটিগুলো ঢুকাতে ভুলে গেছিলাম, চটি জুতো যা ছিল সব সাদা। আর কত জিনিস ঢোকাবো বলো, এরকম সাদা হয়ে যাচ্ছে। আর বললাম না আইডিয়া নেই, তো তাই জন্য আর কি এই অবস্থা হয়েছে। আর তারপরে আমি শুনলাম যে এইরকম যখন স্নোফল হয় তখন আমাদের যে ট্যাপগুলো আছে ওই ট্যাপগুলোকে খুলে রাখতে হয়, মানে ড্রিপিং অবস্থায় রাখতে হয়। যদি এগুলা ড্রিপ না করে জল, তাহলে সকালে ঘুম থেকে উঠে দেখব স্নোফল হয়েছে আর সব কিছুতে আইস জমে বন্ধ হয়ে গেছে, জল আর আসবে না। তারপরে নাকি প্লাম্বার আসবে, সে অনেক কাণ্ড। তো না বাবা, ড্রিপ করে রাখি। আমাদের ওনার বাড়ির যে ওনার উনি বলেছিলেন, তারপরে বললেন কিচেনের সব ওয়ার্ড্রপ খুলে রাখো, আদারওয়াইজ এগুলোও কিন্তু জমে যায়, খুলতে অনেক সময় মানে অনেক কিছু কসরত করতে হয়। তো এই সমস্ত জিনিস জানতামই না, আমাদের কাছে তো একদমই নতুন। তো ওই আর কি, বাট এটা কিন্তু আমার খুব দারুণ লাগলো যে দরজা খুলেই স্নোফল দেখতে পারলাম। দেখো।